প্রথমে আছে সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আই রিপিট, সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখব। প্রথমে আছে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ব্র্যাকেটের ভিতরে আছে কাম টু ঢাকা। নিয়মে বলা ছিল সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। এখানে দেখা যাচ্ছে যে সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সুতরাং নিয়ম অনুসারে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে সমাধানটা দেখা যাক। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা। এখন আমরা দেখব 2 নম্বর উদাহরণ। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার ব্র্যাকেটের ভিতরে আছে ডাই। এখন ওখানে আমাদের নিয়মে বলা ছিল যে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। সিন্সের প্রথম অংশ এখানে আছে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। সুতরাং পুরো সেন্টেন্সটা দাঁড়ায় মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার ডাইড। প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। এখন আমরা উদাহরণ মাধ্যমে সেটা দেখব। প্রথমেই আছে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে মিট। এখন রুলসে আমাদের বলা আছে সিন্সের প্রথম অংশ যদি পাস্ট হয় পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। সুতরাং সিন্সের প্রথম অংশ আছে পাস্ট ইনডিফিনিট, সুতরাং পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে হ্যাড ফার্স্ট মিট। এখন দেখব আমরা 2 নম্বর উদাহরণ। ইট ওয়াজ লং সিন্স আই ব্র্যাকেটের ভিতরে আছে সি হার লাস্ট। লং সিন্স আই had seen her last. Better, had rather, would better, would rather, late, must, need, dare ইত্যাদির পর প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তার মানে এই শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তারপরের অংশ দেখি আমরা। এবং প্রদত্ত ভার্বের পূর্বে টু থাকলে টু উঠে যায়। এই শব্দগুলো অবশ্যই আপনাদের বারবার লেখা এবং পড়ার মাধ্যমে মুখস্থ রাখতে হবে। এখন দেখব আমরা একটি এক্সাম্পল। ইউ হ্যাড বেটার ব্র্যাকেটের ভিতরে আছে টু গো, তারপর আছে হোম। এখন এখানের নিয়মে বলাই আছে এই শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং ওই ভার্বের আগে যদি কোনো টু থাকে ওই টু উঠে যাবে। সুতরাং আমাদের অ্যান্সারটা হয় ইউ হ্যাড বেটার গো হোম। ফর্মুলা অনুসারে এই টুটা উঠে যাবে এবং হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখন আমরা দেখব 2 নম্বর উদাহরণ। আই উইল নট লেট ইউ ব্র্যাকেটের ভিতরে আছে টু এন্টার দ্য ক্লাস রুম। একই নিয়ম, এখানে আছে লেট, এখানেও আছে লেট। সুতরাং এই শব্দগুলোর পরে যখন কোনো ভার্ব আসে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং ব্র্যাকেটের ভিতরে আছে টু, এন্টারের পূর্বে টু আছে, সুতরাং টুটা আমাদের উঠে যাবে। আই উইল নট লেট ইউ এন্টার দ্য ক্লাসরুম। থ্যাংক ইউ। দেখব রাইট ফর্ম অফ ভার্বসের 14 নম্বর নিয়মটি। সেন্টেন্স এর শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে এবং প্রদত্ত ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হয়। আই রিপিট, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্ট এর পরে কুড বসে এবং প্রদত্ত ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হয়। এখন আমরা উদাহরণ দেখব। প্রথমে আছে উড দ্যাট আই ব্র্যাকেটের ভিতরে আছে গো টু কলেজ। এখন ফর্মুলাতে বলা আছে উড দ্যাট এর পরে যদি কোনো সাবজেক্ট থাকে ওই সাবজেক্টের পরে কুড বসে এবং ওই কুডের পরে যে ভার্ব আসবে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। সুতরাং আমাদের ফর্মুলা অনুসারে যদি আমরা এই সমস্যাটার সমাধান করি তাহলে দাঁড়ায় উড দ্যাট আই কুড গো টু কলেজ। রাইট ফর্ম অফ ভার্বসের 15 নম্বর নিয়মটি। প্রথমেই আছে টু বি এবং হ্যাভিং এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। টু বি এবং হ্যাভিং এর পর যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখন আমরা উদাহরণ দেখব। হি রান অ্যাওয়ে হ্যাভিং
ব্র্যাকেটের ভিতরে আছে টেক, তারপরে আছে দি মানি। এখন আমাদের ফর্মুলাতে বলাই আছে যে টু বি অথবা হ্যাভিং এর পরে কোনো ভার্ব আসলে ওই ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে যেহেতু হ্যাভিং আছে সুতরাং এই টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। সুতরাং সেন্টেন্সটি হয় হি রান অ্যাওয়ে হ্যাভিং টেকেন দ্য মানি। এখন আমরা 2 নম্বর উদাহরণটি দেখব। দি প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিস টু বি, ব্র্যাকেটের ভিতরে আছে হ্যাং। এখন সেম টু বি এর পরে আমরা জানি যদি কোনো ভার্ব হয় ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় দি প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিস টু বি হ্যাং।